নমস্কার বন্ধুরা, মেয়েরাজ কিচেনে আপনাদের সবাই স্বাগত জানাই। আজকে আমি বানাতে যাচ্ছি রসালো ভরা মালপোয়া। এখানে আমার লাগছে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি, এক বাটি সুজি নিয়ে নিলাম, একটুখানি নুন নিয়ে নিলাম, নিয়ে নেবো একটু চিনি। এখানে আমি বেশি চিনিটা ব্যবহার করছি না, যেহেতু রসালো আমার মালপোয়াটা হবে, তার জন্য একটুখানি নিলাম। তো সব ভালো করে সংমিশ্রণটা মেখে নেব আমি। তারপরে দুধ দিয়ে একটু একটু করে সবগুলো ভালো করে আমি মেখে নেব। আর একটু দুধ দিয়ে দেবো। মিশ্রণটি মাখা হয়ে গেছে আমার। এবার এটাকে আমি রেস্টে রেখে দেবো। শুকনো কড়াই আমি একটু মৌরিটাকে হালকা করে ভেজে নেব। এবারে মৌরিটাকে একটু গুঁড়ো করে নিয়েছি হালকা করে। এবার আমি এটাকে দিয়ে দেবো। একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি দিয়ে দেবো একবার জল, আর এক বাটি জল দিয়ে দিলাম সিরাটা তৈরি করবো তার জন্য। দিয়ে দিচ্ছি একটু পরিমাণে চিনি। এবারে আমি ভালো করে এটাকে নাড়তে থাকবো। এখানে দেখুন আমার সিরাটা তৈরি হয়ে এসছে। এখানে আপনারা হাত দিয়ে দেখে নেবেন, দেখবেন চারটে ভাব আসবে এভাবে। সুতো কাটছে, জানবেন রেডি হয়ে গেছে। এবার আমি দুটো এলাচ দিয়ে দেবো। দুটোখানে এলাচ দিচ্ছি, গন্ধটা ভালো লাগবে। এবার আমি এটা বন্ধ করে দেবো। কড়াইটা জ্বালিয়ে দিচ্ছি। কড়াইটাতে আমি তেল দিয়ে দিয়েছি। এই ব্যাটারটা দিয়ে দেবো একটু বেকিং সোডা, হালকা পরিমাণে দেবো। ব্যাটারটাকে আবারও ভালো করে আমি করে নেব। ভালো করে ফেটে নিচ্ছি। ব্যাটারটা আমার এদিকে রেডি হয়ে গেছে। এবার আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে। আমার সবগুলো আমি ভেজে নেব। এভাবে দেখুন আমার সবগুলোই তৈরি হয়ে গেছে। এবার আমি তুলে নেব।
মালপোয়াগুলো এই শিরার মধ্যে দিয়ে দিয়েছি। একটুখানি শিরার মধ্যে রেখে পরে আমি সবগুলো তুলে নেব। কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি, আর তুলে নেবো আমি মালপোয়া থেকে। এভাবে দেখুন আমার কি সুন্দর মালপোয়া রেডি হয়ে গেছে রসে ভরা। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আমার মালপোয়াগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। দেখুন কি সুন্দর নরম তুলতুলে হয়েছে। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন, তবে নতুন নতুন আপনাদের কাছে আমি আবার রেসিপি নিয়ে আসতে পারবো।